বিশ্বকর্মা হলেন দেবশিল্পী। তিনি সমস্ত শিল্পের অধিষ্ঠিত দেবতা। যখন থেকে সৃষ্টি তখন থেকেই সৃষ্টির দেবতার কল্পনার যাত্রা শুরু। বেদে বিশ্বকর্মা সর্বাধিক ক্ষমতা সম্পন্ন দেবতা। ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর দ্বারা আয়োজিত হচ্ছে বাংলার তাঁতের হাট। ৪ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর প্রতিদিন বেলা ১টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা প্রাঙ্গণ করুণাময়ী সল্ট লেকে বাংলার তাঁতের হাটে পাবেন তাঁতের কিছু অবিশ্বাস্য সৃষ্টি। ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। ঋগ্বেদে বিরাট পুরুষই বিশ্বকর্মা। শুক্ল যতুর্বেদে বিশ্বকর্মাকে দক্ষিণা বলা হয়েছে। যিনি প্রসন্ন থাকেন তিনিই বিশ্বকর্মা। বিশ্বকর্মা সচল, চলনশীল। শক্তির দেবতা বিশ্বকর্মার পুজো করা হয় শিল্প থেকে শুরু করে ছোট ছোট ব্যবসায়ী প্রতিষ্ঠানে। এবার অন্যরকম ছবি ধরা পড়ল। দেখা গেল লোকাল ট্রেনে বিশ্বকর্মা পুজোর চল বাড়ছে। ৩-৭-৯-১-৪ ডাউন কাটোয়া লোকালে বিশ্বকর্মা পুজো উপলক্ষে ট্রেনের যাত্রীদের ব্যাপক উন্মাদনা দেখা যায়। ব্যান্ড বাজনার সঙ্গে একটু নাচানাচির পর ট্রেনে ওঠেন যাত্রীরা। কাটোয়া থেকে প্রায় ৩ ঘন্টা যাত্রাপথে ধর্মীয় আবেগে ভেসে যান নিত্যযাত্রীরা। বিশ্বকর্মা পুজো আমাদের কম্পার্টমেন্টে, এটা আমাদের কেপোর সকালে আমাদের কাটোয়া থেকে যেটা হাওড়ায় পৌঁছায় ৮টা ৪৮। আপনারা আমাদের পুজো দেখুন, আনন্দ করুন, এটাই আমরা কামনা করব। অবশ্যই প্রতিবারের ন্যায় আমরা যতদিন আমরা এই ট্রেনে যাতায়াত করবো আমরা এইভাবেই পালন করব। প্রতিদিন ট্রেনে করে কর্মস্থলে পৌঁছে যান সকলেই। আবার দেখা হয় পরদিন একই সময়। ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর দ্বারা আয়োজিত হচ্ছে বাংলার তাঁতের হাট। ৪ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর প্রতিদিন বেলা ১টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা প্রাঙ্গণ করুণাময়ী সল্ট লেকে বাংলার তাঁতের হাটে পাবেন তাঁতের কিছু অবিশ্বাস্য সৃষ্টি। ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। বয়সের বাধা নেই, একটা অন্যরকম বন্ধুত্ব গড়ে ওঠে ট্রেনেই। সেই ট্রেনের ৪ নম্বর কামরায় নিত্যযাত্রীরা মূর্তি এনে ট্রেনের কামরার ভিতরেই পুজো করেন বছর বছর। গত ২৫ বছর ধরে এই লোকাল ট্রেনের ৪ নম্বর কামরাতে পুজো হয়ে চলেছে। যাত্রীরা নিজেরাই চাঁদা তুলে মূর্তি কিনে এনে পুজো করেন। এবছরও তার ব্যতিক্রম হয়নি। রীতিমতো ঢাক ঢোল বাজিয়ে ধুমধাম করে পুজোর আয়োজন করা হয়। পুজো করার জন্য উপস্থিত ছিলেন পুরোহিত। পুজোর পরে নিত্যযাত্রীদের মধ্যে প্রসাদ হিসেবেও মিষ্টি বিতরণ করা হয়। সব মিলিয়ে ট্রেন সফরের মাঝে পুজোপাঠ শিল্প প্রতিষ্ঠানের মতোই লাইফলাইনকে আনন্দময় করে তুলল বলাই যায়।